সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাহির থেকে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা আমাদের নতুন কিছু গরুর কালেকশান, যা আমরা ফার্মে গতকালকে নিয়ে এসেছি। আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট দিনাজপুর ডিস্ট্রিক্টের রানীগঞ্জের হাট আপনারা সকলে জানেন, অনেক বড় একটা হাট। সেই হাট থেকে আমরা গরুগুলো নিয়ে আসছি। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এই গরুগুলো সম্বন্ধে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা বিবরণ দিব। এই যে গরুটা দেখতেছেন, গরুটার বয়স 8 দাঁত। মাশাআল্লাহ, গরুটা অনেক বড় একটা গরু, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, অনেক বড় একটা গরু। আমরা ধারণা করতেছি গরুটাতে মাংস আছে প্রায় 3 মণ 3 মণ 10 কেজির মতো। আমরা গরুটা নিছি ৭৯,০০০, অর্থাৎ ৮০,০০০ থেকে ১,০০০ কম, এবং হাসিল ও অন্যান্য খরচা সহ ৮০,০০০ টাকা পড়ে গেছে আমাদের। আরেকটা গরু, এই গরুটার বয়স ৬ দাঁত। গরুটার ওজন ২.৫ মণ বা ১১০ কেজি এরই মধ্যেই হবে। আমরা গরুটা নিচ্ছি ৬৭,০০০। আর এই যে গরুটা দেখতেছেন, এই যে খাবার খাচ্ছে, এই গরুটা নিচ্ছি আমরা ৭৪,০০০ টাকা। গরুটার বয়স ৮ দাঁত। কিন্তু গরুগুলান একটা জিনিস লক্ষ্য করেন, গরুগুলান অনেক ভালো বডি চওড়া আছে। আমরা ধারণা করতেছি অতি দ্রুত গরুগুলান গ্রোথ আসবে। তার কারণ হচ্ছে গরুগুলো আগে বাছুর ছিল। আপনারা একটা জিনিস অবশ্যই জানেন যে যখন একটা গরুর দুধ তার বাচ্চা প্রতিনিয়ত খায়, ওকে যত খাবার দেন ওর শরীরে গ্রোথ আসবে না। কারণ শরীরের যে পুষ্টি এটা দুধের সঙ্গে বের হয়ে যায়। আর এখন এই গরুগুলোর দুধ বন্ধ হয়ে যাবে, অটোমেটিক গরুগুলোর পুষ্টি দ্রুত বৃদ্ধি পাবে এবং গরু দ্রুত মোটা তাজা হবে। আরেকটা গরু নিয়ে আসছি, এটা হচ্ছে আজকেই মঙ্গলবার আমাদের পাঁচবিবির হাট থেকে, জয়পুরহাট ডিস্ট্রিক্ট পাঁচবিবির হাট। গরুটা শুয়ে আছে, হাট থেকে আসছে, অনেক পরিশ্রম, শুয়ে আসছে, এটা আর উঠালাম না। গরুটা নিয়েছি আমরা ৮৭,০০০ টাকা। গরুটার বয়স ৮ দাঁত, কিন্তু আমরা ধারণা করতেছি প্রায় ৪ মণের কাছাকাছি, হয়তো 10 কেজি মাংস কম হবে সর্বোচ্চ, এর বেশি নয়। গরুটা দাঁড়ালে হয়তো বুঝতে পারতেন অনেক বড় একটা বডি, কিন্তু দাঁড় করালাম না, এই কারণে গরুটা হাট থেকেই কিছুক্ষণ আগে নিয়ে আসলাম। গরুটা অনেকটাই ক্লান্ত, তো এই ক্লান্ত অবস্থায় এটাকে উঠাই দেওয়া আমাদের ঠিক হবে না। তবে অবশ্যই আপনারা একটা কাজ করবেন, যেটা আমি এবং আমরা যেটা ভালো মনে করি, এটা হচ্ছে হাট থেকে নিয়ে আসার পরেই গরুকে সুন্দরভাবে গোসল করে দিবেন, পাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। যে দেখেন, যাতে বোঝা যায় গরুর পা বা শরীরের কোনো অংশে ঘা বা পচামিনা বা খুরাই রোগ আছে কিনা। কারণ অনেক অসাধু ব্যবসায়িক আছে যারা করে কি, যেখানে আপনার ঘা আছে বা ল্যাম্পি বা খুরাই এই ধরনের রোগ আছে, ওখানে হাটে ওরা করে কি গোবর লাগায় দেয়। এত বুঝতে সমস্যা হয় আমাদের, কারণ অনেক সময় মনে হয় হাটে তো অনেক ময়লা আবর্জনা গোবর এগুলো থাকে, হয়তো গরু অটোমেটিক গোবর ভরছে, কিন্তু না, এরা যারা অসাধু ব্যবসায়িক তারা ইচ্ছাকৃতভাবে ওখানে লাগাই দেয়। আর আপনি যদি ওই অবস্থায় রেখে দেন, তাহলে একটা অসুস্থ গরু নিয়ে আসার পরে যদি ট্রিটমেন্ট না নেন, ও ধীরে ধীরে অসুস্থ হবে, শারীরিক ত্রুটি হবে। আর যখন আপনারা এই গরুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দেবেন, যদি কোনো রোগবালাই থাকে সঙ্গে সঙ্গে সেটা ট্রিটমেন্ট নিতে পারবেন। আর আমরা
হাট থেকে নিয়ে আসি সঙ্গে সঙ্গে এটা হচ্ছে খুরাই রোগের যে ভ্যাকসিন আছে, যেটাকে বলে এফএমডি, এই ভ্যাকসিনটা আমরা সঙ্গে সঙ্গে দিয়ে নেই। এতে হয় কি, যদি খুরাই রোগের আক্রমণ হয়েও থাকে গরুর রুচির কোনো সমস্যা হয় না এবং খুব দ্রুত গরুগুলান সুস্থ হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এর মধ্যে আপনাদের কোনো দ্বিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর দ্বিমত যদি নাও থাকে, সহমত থাকে, এটাও কমেন্টে জানাবেন। এবং আমরা যেটা করি এটা ছাড়াও যদি আপনাদের অন্য কোনো মতামত ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাই দেবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।